ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই পুরো ভ্লগটা আমি বাংলাতে করতে চলেছি। আর আজকে হচ্ছে 12 তারিখ। তো আমি আর মা শপিংয়ের জন্য বেরিয়ে পড়েছিলাম, কারণ ঈদের জন্য কিছু কিছু শপিং বাকি ছিল। তো মা বললো চল ইফতার করার পর আমরা ওগুলো কমপ্লিট করে আসি। আর মার্কেটে তো এতটা পরিমাণের ভিড় হচ্ছে, তাই জন্য আমরা একদিন বলছি যে যাব, আবার পরের দিনকে বলছি যে যাব না। এরকমই করতে করতে ফাইনালি আমি আর মা বেরোলাম। বেসিক্যালি আজকে আমার কিছু ছোটোখাটো জিনিস কেনার আছে, আমার জুতো কেনার আছে, তারপরে হচ্ছে গিয়ে ওই যে ট্রেন্ডিং কাশ্মীরি ব্যাঙ্গলসগুলো উঠেছে ওটার জন্য আমি পাগল হয়ে যাচ্ছি লিটারালি। আমি ভাবলাম যে উলুবেড়িয়াতে পাওয়া যাবে, সো লেটস গো। বাট আমার এক্সপেকটেশন ছিল না, আমি ভাবলাম যে পাবো না আমি ওইখানে। দেন এইখানে দেখো উলুবেড়িয়াতে কত সুন্দর একটা ডেকোরেশন হয়েছে, অনেক সুন্দর লাগছিলো রাস্তাটা দেখতে। সো আর অনেক জ্যামও ছিল, যেতে যেতে প্রায় আমাদের আধ ঘন্টার বেশি হয়ে গিয়েছিল। অনেক খোঁজার পর ফাইনালি আমরা একটা দোকান দেখতে পেলাম যেখানে ব্যাঙ্গলসগুলো পাওয়া যাচ্ছিলো। আর দেখো গাইজ, আমি তো পুরো পাগল হয়ে যাচ্ছিলাম এই চুড়িগুলো দেখে। বিভিন্ন কালার, সব রকমের কালার যে অ্যাভেলেবেল আছে। আমি এখান থেকে পার্পেল কালার নিয়েছিলাম আর একটা মাল্টি কালার নিয়েছিলাম। এখানে মা বলছিলো তো যদি আরও কিছু লাগে নিয়ে নে, বাট আমি আর কিছু নিইনি। আর এখানে আমি চলে এসেছিলাম একটা কাপড়ের দোকানে, কারণ মায়েরও ওখান থেকে কিছু কেনার ছিল সেটার জন্য। আর গাইজ, উলুবেড়িয়া গিয়েছি, ফুচকা খাবো না সেটা তো হতে পারে না, তাই না? তো আমি চলে গেলাম ফুচকা খেতে। মা খাইনি, আমি খেয়েছি। সো দ্য ফুচকা ওয়াজ টু গুড। অ্যান্ড দেন আমি সব কিছু জিনিসপত্র নিয়ে বাড়ির জন্য বেরিয়ে পড়লাম। গাড়িতে উঠে এটাই ভাবছিলাম যে আমি তো খুব ক্লামজি, আমি চুড়িগুলোকে কি রাখতে পারবো, কারণ এক থেকে কাচের চুড়ি আমি কোনো দিনও পরিনি। আর এগুলো হচ্ছে কাশ্মীরি ব্যাঙ্গলস, মানে কাচের। ওটাই ভাবছিলাম যে আমি ওগুলোকে কী করে সামলে রাখবো, এটা ভাবতে ভাবতে আমি যাচ্ছিলাম। আর তার উপর থেকে আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ ওগুলো আমি কিনে নিয়েছি। আমি জানি এখানে অনেকে কমেন্ট করতে চলে আসবে ওটা কী আছে, ওটা তো চুড়ি একটা। কিন্তু না ভাই, আমি যখন থেকে ওটা ইনস্টাগ্রামে দেখেছি আমি জাস্ট পাগল হয়ে গেছি। ওটা আমি কখন কিনবো আর কখন পরবো সেটার জন্য। গাইস, তো এই ভিডিওটা একদম নেক্সট ডে, আমি কালকে গিয়েছিলাম শপিংয়ে। আর একদম কালকে এসে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, কারণ আমি প্রচণ্ড টায়ার্ড ফিল করছিলাম, সেটার জন্য আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর এখন প্রায় ইফতারের সময় হয়ে এসছে, 5:30 বাজতে যাই। টমেটো চাটনি, মিষ্টি টমেটো চাটনি, কারণ আজকে মামি চিকেন রান্না করেছে, চিকেনের সাথে ভাত আর তার সাথে একটু মিষ্টি টমেটো চাটনি আমার অনেক ভালো লাগে, তো তাই জন্য আমি বানাচ্ছি। আস্তে হোক। আর চলো। আর দেখো আমাদের রাইহান এদিকে আসো। রাইহান এখানে হ্যালো বলে দাও, হ্যালো বলে দাও। হ্যালো গাইস, বল হাউ আর ইউ। কি কিনেছো তুমি? আর আমি ফার্স্ট কি কিনেছি। এখানে আমি প্রিপেয়ার করছি মিষ্টি টমেটো চাটনি। তো এখন আমরা ইফতার করতে বসেছি। এবার ব্লগটা যে আমি কথা বলছি এবার সবাই হাসতে শুরু করবে। আমি দেখাচ্ছি ইফতারে কি কি আছে আমাদের। দাদা তো এখানে রাইহান আছে। না, আমার দাদা রোজা লেগেছে। ঠিক আছে। আর এই যে ইনি একটা বড় রোজাদার, সারাদিন খেয়ে খুয়ে শুয়ে আছে। আর এটা হচ্ছে আমাদের ইফতার প্লেট। আর ওইখানে একটা বড় রোজাদার যে বসে বসে দোয়া করছে কখন আজানটা দেবে। And here is my মাম্মি জি। চেনেন সবাই, আর আমার ব্লগে দেখে দেন। হাই বলে দাও। হাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু তুমি রুমে কি রোজা রেখেছো? ইয়েস। সত্যি কথা বলো, ইমানদারি। হ্যাঁ, রোজা রাখিনি গাইস, মিথ্যে কথা বলে দিল। ভালো নামটা আমার বল। ঠিক ঠিক। আমার দিদি ভুলে গেছে নাকি? সারাদিন খেয়ে খুয়ে। রায়হান সো এখন হচ্ছে ঈদের জন্য আসল কাজ। আমার যে এই ড্রেসগুলোকে আমি এখন ফিটিংস করতে নিয়ে যাব। আমার একটা কাকি ফিটিংস করে দেয়, সেটার জন্য আমি তো একা যেতে পারবো না, তাই একটা দাদাকে বললাম আমাকে একটু নিয়ে চলো। সো ইয়েস, লেটস গো। দেখো ইসকো, মানে এ একটু চুপচাপ বসে না। আমি যখন গিয়েছিলাম টেলারে তখন ওর জন্য আমি চকলেট নিয়ে এসেছিলাম, ঠিক আছে? আন্টি আমাকে চকলেট দিয়েছিল, ও ওর জন্য একটা আমার জন্য একটা, ও আমারটাও লুকি লুকি খেয়ে নিয়েছে। রাইহান কেন খেয়েছো তুমি? আরে খাইনি বললা, তুমি তো একটা নিলা না, তুমি খেলে তো। হ্যাঁ, সত্যি কথা বলো, মিথ্যা কথা বলছো তুমি।